তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, ওইদিকে বোনও উঠে পড়েছে। দেখো, বোনের আজকে পরীক্ষা, তার জন্য একটু প্র্যাকটিস করছে যে পরীক্ষায় কেমন কি আসতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি, তো বই পড়ছে দেখো। তারপর দিদার কাছে চলে আসলাম। দেখো বন্ধুরা, এদিকে দিদা রান্না করছে শাক ভাজি, আর এদিকে ভাত হচ্ছে, হাঁড়িতে ভাত রান্না করছে। আর এদিকে দেখো ধনেপাতা ভেজে রেখেছে, তো এটা বাটা করে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো, এই যে এখানে বসে আছি। কি বলতো, বাজারে গেছিলাম আমি আর দিদা, একটু দেখো ঘেমে চেমে একাকার হয়ে গেছি। কারণ বাইরে রোদ প্রচণ্ড, একটু হাওয়া নেই বাইরে। মানে কেমন একটা ভীষণ রোদ, হাওয়া একটু হালকা পাতলা হাওয়া হচ্ছে, কিন্তু তেমন একটা হাওয়া নেই। তো কি বলতো, বাজারে গেছিলাম কেন? বাজারে গেছিলাম, আমাদের বাড়ি একটা পুচকু এসছে, হ্যাঁ, ছোট এখনো অনেক। তো তার জন্য একটা জামা আনতে গেছিলাম। তো জামা মানে হালকা পাতলা, যাতে গরমে পরতে পারে সব সময়ের জন্য। তো সেরকম জামা আনতে গেছিলাম, তো নিয়ে এসছি। এখন দেখো বসে আছি এখানে, গরমে ভালোই লাগছে না, স্নান করে নেব। তো স্নান করার আগে দিদা রান্না করবে, দিদা একটু হেল্প করে দেবো, তারপরে স্নান করব। চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আলু কাটতে বসে গেছি। কি বলতো, আলু পেঁয়াজ রসুন দিদাকে একটু গুছিয়ে দিচ্ছি। তো দেখো আলু কাটা হয়ে গেছে, আলু কেটে নিচ্ছি আস্তে আস্তে। কি বলতো, মাংসের মধ্যে আলু না হলে ভালো লাগে না আমার, আর আমি আলু একটু বেশি খাই। তো দেখো আলু কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলু কাটা প্রায় হয়ে গেছে, তো আলু কাটা কমপ্লিট করে নিয়েছি। চলো। তো বন্ধুরা দেখো, এখন আম মাখা করতে বসে গেছি। এই দেখো আমগুলো কি বলতো, একটু পেকে পেকে মানে পেকে গেছে, কি পড়েছিল গাছের থেকে, এবার ঘরে রেখে দিয়েছিল। এবার ওইগুলো একটুখানি লাল লাল হয়ে গেছে। তো এগুলো দিদা বললো যে লবণ লঙ্কা দিয়ে মাখা, সবাই খেতে পারবে। তার জন্য দেখো একটু মাখাতে বসে গেছি। এগুলো এখন এই কুচানি দিয়ে কুচিয়ে নেব। দেখো আম কুচি করা হয়ে গেছে কুচানি দিয়ে। এবার লঙ্কাগুলো কুচিয়ে নেব। চলো। কি বলতো, গরমের সময় আম মাখা করে খেতে না মানে খারাপ লাগে না, ভালো লাগে। আর যারা একটু কষ্ট করে কাজ করে আসে, তাদের তো আম মাখা দিলে তাদের আরো বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আম মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে বিতরণ করা হবে, মানে দিয়ে দেবো সবাইকে খেতে। তো আম মাখাটা ভালোই হয়েছে খেতে, একটু খেয়ে দেখি। ভালো হয়েছে খেতে, খুব একটা ঝাল দিইনি, কারণ ঝাল খুব একটা খাবো না। তো মা কলা পাতা কাটতে গেছে। এদিকে মাহি স্কুল থেকে চলে এসছে, দেখো বন্ধুরা। জামা দিয়েছে স্কুল থেকে? ও দেখি তো, এদিকে নিয়ে আসো দেখি। এটা দিয়েছে? ও, তোমার ভালো লেগেছে? যাও রেখে আসো। তো বন্ধুরা দেখো, এই যে মা কলা পাতা নিয়ে বসে আছে আম মাখার জন্য। তো আম মাখা বিতরণ করে দেবো এখন। মা খেয়ে বলো কেমন আছে। ভালো আছে? থ্যাংক ইউ। তারপরে বন্ধুরা দেখো, আমার একটা বোনকে দিয়ে দিচ্ছি, যে বোনটা এসছে আমাদের বাড়িতে। দেখো, ওদা আম মাখা খাবা নাকি? অল্প দেবো না বেশি দেবো? কম দাও না, একটু বেশি বেশি করে খাও। ওদা খেয়ে বলো তো কেমন মাখাইছি। দারুণ হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। বন্ধুরা দাদাকে দিলাম, দাদা খেয়ে বললো দারুণ হয়েছে। দাদা টক খেতে পারে না, টক তো, তার জন্য বললো হেভি হয়েছে খেতে। তো বন্ধুরা, আম মাখা করে খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন স্নান করতে যাব। দিদাকে তো মানে মশলা টশলা আলু টালু কেটে সবকিছু রেডি করে দিলাম। তো চলো এখন স্নান করে নিই, ভালো লাগছে না এখন। কি বলতো, গায়ের মধ্যে কেমন একটা ঘেমে গেছি, ওই বাজার থেকে এসেছি,
তারপরে এখন আম মাখা করলাম, খেয়ে এখন একটু স্নান করে নেব। তো চলো বন্ধুরা স্নান করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন খেতে বসে যাব। তো চলো দেখি তোমাদের আজকে কি কি মেনু হয়েছে, তোমাদেরকে একটু দেখাই চলো। তো এদিকে দেখো পেঁয়াজ আর লেবু কেটে এনেছি, আর এদিকে কচুর লতি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে, আর এদিকে মাংস রান্না করেছে। তো দেখো বন্ধুরা সবার জন্য বেড়ে দিয়েছে ভাত। তো এখন সবাই খেতে বসে যাবে। তো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি এখন। কি বলো তো, ভাতের সঙ্গে একটু লেবু, একটু হলেও লেবু লাগে আমার, মানে লেবুটা আমি খাই ভালো। তো এদিকে দেখো ফলি মাছ দিয়ে কচুরলতি দিয়ে তরকারি করেছে। তো বন্ধুরা দেখো এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা খেলাম, খাওয়ার পরে ভালোই লাগলো, দারুণ খেতে। আর কচুরলতিটা আমার ভালো লাগে খেতে, কচুরলতি ভেন্ডি এসব ভালো লাগে আমার। তো বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে। তো এখন ছাদে চলে এসেছি। কি বলতো, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, তোমাদেরকে তো বলেছিলাম যে ভীষণ মানে রোদ্দুর হয়েছিল আজকে, কিন্তু তাও গরম অনেক। তা ছাদে একটু এসেছি যে হালকা হালকা হাওয়া হচ্ছে, তার জন্য একটু ছাদে এসেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো পিছনে আম গাছে আম আছে, চলো তোমাদেরকে দেখাই কেমন কত বড় আম হয়েছে চলো। তো বন্ধুরা দেখো এই দেখো কত বড় আম হয়েছে, দেখো এত বড় হয়ে গেছে এখন আম। তো এই গাছের আম একটু বড় বড়ই হয়, কি বলতো, এই দেখো ছাদের উপর সব আম গাছ চলে এসছে, এই দেখো আম ঝুলে ঝুলে রয়েছে, এইদিকেও আছে আম। তো আর কদিন পরে পুরো বড় হয়ে যাবে, আর পাকাও শুরু করবে আস্তে আস্তে। চলো বন্ধুরা দেখি দাদা কি করছে, চলো। ও দা কি করো? এই ফুল গাছে জল দিই। এইটা ফুল গাছে জল দিচ্ছ? হ্যাঁ। দেখো বন্ধুরা এই যে দাদা ফুল গাছে জল দিচ্ছে, এই দেখো রোদের কারণে কি বলতো ফুল গাছগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই দেখো বৃষ্টি হলে আবার নতুন করে গজাবে। তো এই দেখো ফুল গাছে জল দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা তারপরে দেখো ছাদে জামা কাপড় নাড়া ছিল, সেগুলো বিকাল হয়ে গেছে, তো সেগুলো তুলে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, তো এখন ঘরের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা তারপরে নিচে আসলাম, নিচে এসে দেখি কি ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো ভাবলাম ঘরটা ঝাড় দিইনি, কেন বলো তো সকালবেলা ঝাড় দেওয়া হয়, আর সারাদিন মাহি খেলা করে, বোন খেলা করে, আর ধুলোবালি তো থাকে, তার জন্য বিকালে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।